জেলের চিঠি মাকে, রচনা মোহাম্মদ দারবিশ, অনুবাদ আশিস সান্নার। শুধুই ভালোবাসা জানায় তোমাকে, আর কি আছে বলা? কেমন করে লিখবো তোমাকে? কোথায় করব শুরু, কোথায় শেষ? সময় আবর্তিত হচ্ছে, আর এই বন্দিশালায় মা রয়েছে এক টুকরো শক্ত রুটি। তোমার স্নেহ আর হতাশাগুলিকে লিপিবদ্ধ করার নোট বই। তোমাকে লিখতে বসে ভাবছি কোথা থেকে শুরু করব। তোমাকে এতকাল যা কিছু বলেছি এবং বলবো, তাতেই তো আর নিজস্ব গ্রামে ফেরার পথ মুক্ত হবে না। দগ্ধ দীর্ণ প্রান্তরে ছড়িয়ে পড়বে না বৃষ্টি, কিংবা সেই সব ক্লান্ত পাখির হারানো পালক সজীবতায় ভরে উঠবে না। রেডিওতে প্রচারিত হলো আমরা সবাই ভালো আছি। একটা চড়ুইকে ডেকে বললাম, যাও পাখি, মরুভূমির বাতাসে ডানা ঝটপট করে উড়ে যাও আমার স্নেহশীলা জননীর কাছে। তাকে জানাও কেমন আছি আমরা। বাহবা, দেখছে এখনো আমার দৃষ্টিশক্তি আছে। আকাশ দেখছে এখনো চন্দ্রহীন নয়। এখনো আমার সর্বাঙ্গে সেই পুরানো পোশাক, চোখে এখনো সেই সুন্দর দিনগুলির প্রতিচ্ছবি। মা, তুমি হয়তো দেখছো এখনো কাজ করে চলেছে আমি সেই রেস্তোরাঁয়। ক্রেতাদের জন্য তৈরি করছি কফি, এবং তাদের গিল্টি করা মুখের দিকে তাকিয়ে করুণ মুখে ফুটিয়ে তুলছে হাসি, নিয়ম মাফিক কর্তব্য পালনের জন্য। একটা সিগারেট ধরিয়েছি আমি। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে অন্য যুবকদের মতোই কোনো তন্নির শিখর দর্শনাকে বলছি, হ্যালো। মধুহীন ফুলের মতোই জীবন অর্থহীন হয়ে পড়ে যদি না কোনো নারীর কোমল স্পর্শে তা পল্লবিত হয়। ক্ষুধার কান্না বুকে জড়িয়ে নিয়ে যারা প্রতি রাতে এলিয়ে পড়ে শয্যায়, তাদের কাছে জীবনের দাম কতখানি। মা, আমাকে জানাও বাবা কেমন আছেন? তিনি কি এখনো নামাজ পড়েন? সেই জলপাই গাছগুলির ছায়ায় শরীর ভিজিয়ে এখনো কি দিগ্বিজয়ী ঘোড়ার স্বপ্ন দেখেন? মা, তুমি কি জানো কেন এসব কথা ভাবতে ভাবতে আমার দু চোখ জলে ভরে যায়? মনে করো কোনো সন্ধ্যায় মৃত্যু হলো আমার। সেদিনকে আমার জন্মভূমির আকাশ তার করুণাময় হাতে কফিনের মতো ঢেকে দেবে আমার শরীর। এই সব ভাবছি কেননা আমি বাস্তুহারা। জন্মভূমির মাটিতে আর কোনো দিন ফিরে যেতে পারবো না। যে গাছের নিচে কবরে শায়িত থাকবে আমার শরীর, সেও কি মনে রাখবে এখানে শায়িত সবটি একজন মানুষের, জন্মভূমি থেকে বিতাড়িত একজন দেশপ্রেমীকে? মাগো, আমার মা, জানি না কেনই চিঠি লিখছি তোমাকে। কোন ডাকে এই চিঠি যাবে তোমার কাছে? আমার চতুর্দিকে সমস্ত পথ রুদ্ধ করে রেখেছে ওরা। জল, স্থল কিংবা অন্তরিক্ষের কোনো পথই খোলা নেই আমার সামনে। আর তুমিও হয়তো বিদায় নিয়েছ এই পৃথিবী থেকে, কিংবা আমার মতন বেঁচে আছো কোনো অন্ধকারে, বাস্তুহীন, দেশহীন, পতাকাহীন, ঠিকানাহীন। অসাধারণ, অসাধারণ, দারুণ দারুণ।